জামায়াত ইসলামের সাথে এনসিপির এই স্পষ্ট দূরত্ব আপাতত মনে হচ্ছে নাহিদ ইসলামের আজকের স্ট্যাটাস দেখে রাজনীতির মাঠে বিএনপিকে কি বেনিফিট দেবে? না, বেনিফিটের চিন্তা আমরা করি না। আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলি হয়েছে এবং এগুলি আগামী দিনে যাতে আমরা বাস্তবায়ন করি, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির একটা দৃঢ় অবস্থান প্রয়োজন। কিন্তু এখানে আমাদের আজকে নাহিদ ইসলামের বক্তব্য এবং জামাতের এই কয়েকদিনের ভূমিকা আপনাতে মনে হচ্ছে তাদের মাঝে হয়তো একটা হিডেন কোন আন্ডারস্ট্যান্ডিং ছিল। কারণ আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, এনসিপিও কিন্তু বলেছিলেন যদি এই প্রস্তাব বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আমরা স্বাক্ষরে যাব না। জামাত ইসলাম বলেছে যদি পিআর এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না হলে কিন্তু আমরা যাব না। এবং এর সাথে ইসলামী আন্দোলন যেটা চরমনাই আমরা বলি, তারাও কিন্তু একই কথা বলেছিলেন। কিন্তু স্বাক্ষর অনুষ্ঠানে দেখলাম তাদের নিম্নকক্ষে পিআর নিয়ে কি এনসিপির কোনো শক্ত অবস্থান ছিল না, কিন্তু তারা বলেছিল ওই যে কথাটা ডক্টর জাবিন বলেছিলেন, যদি এটাকে আইনি সুরক্ষা না দেওয়া হয়, এটাকে যদি সনদের আইনি সুরক্ষার কথা বলেছেন নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু আমরা স্বাক্ষর করব না। তো সেক্ষেত্রে জামাত ইসলাম কিন্তু তাদের শুরুই কথা বলেছিলেন। তো এখানে মনে হয় তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল এই ক্ষেত্রে একটা প্রতারণা হয়েছে, যে কথাটা নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে বোঝা গেছে, যার জন্য ক্ষোভটা কিন্তু প্রকাশ পেয়েছে নাহিদ ইসলাম বক্তব্যের মাধ্যমে। জামাতে ইসলাম এখানে হয়তো তাদের সাথে প্রতারণা করে তারা একটা আলাদা স্ট্যান্ড নিয়েছে, যার জন্য হয়তো এনসিবির এই ক্ষোভটা আজকে নাহিদ ইসলামের বিবৃতির মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা মনে করি এখানে বেনিফিটের কোনো কিছু নেই। যে কথাটি জুনায়েদ সাকি বলেছে, আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি। এই অবস্থা উত্তরণ করে বাংলাদেশটাকে আগামী গণতান্ত্রিক যাত্রাটা আমাদের শুরু করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে যদি এই হানাহানি হয়, এই বিরোধ হয়, তাহলে আপনি দেখেন এই ক্ষেত্রে একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ইতিমধ্যে দেখেন নানা ধরনের কিন্তু ষড়যন্ত্রের তত্ত্ব বাতাসে উঠছে। ইতিমধ্যে এই যেমন একটা আগুন লাগানো একটা আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, বা নানা ধরনের অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছে। প্রশ্নটা আমি আপনাকে ঘুরিয়ে বলি, আমি বলেছি বিএনপির কি বেনিফিট হচ্ছে, আপনি বলেছেন না বিএনপির কোনো বেনিফিট না। আপনার কথা থেকেই বলছে, আপনি বলেছেন যে জামায়াতের সাথে হয়তো এনসিপির কোনো একটা আন্ডার দ্য টেবিল অথবা গোপনে কোনো একটা দর কষাকষি সমঝোতা কিছু একটা হচ্ছিল, সেটা হয়তো হয়নি বলে এই ধরনের কথা। তাহলে জামায়াতের সাথে মানে কোনো আন্ডারস্ট্যান্ডিং না হলে তাহলে কি এখন বিএনপির সাথে হলো, যে কারণে নাহিদ ইসলাম এমন কথা বলছেন? কোনো দর কষাকষি? এখানে আপনি একটা জিনিস দেখবেন, জামাতের ইতিহাস যদি আপনি দেখেন জামাত সবসময় কিন্তু নিজের স্বার্থটাকে সবসময় দেখেছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যে এরশাদ বিরোধী আন্দোলন আমরা যখন করেছিলাম, তখন কিন্তু জামাত, আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে 5 দফার সাথে বেইমানি করে আমরা নির্বাচনে যাব না। কিন্তু যখন একটা সুযোগ এসেছে, তখন তো জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে ওই সময় এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সুতরাং স্বার্থটা কিন্তু অনেক সময় দেখে। এখন আপনি দেখেন আজকে যে কথাটি নাহিদ ইসলাম বলেছে, আমাদের উচিত কি ছিল রাজনৈতিক দলগুলি, যে ঐক্যমতের এই যে প্রস্তাবগুলো ইতিমধ্যে প্রায় 84 প্রস্তাবে ঐক্যমত হয়েছে, এইগুলি কিভাবে বাস্তবায়ন করব তার জন্য একটা কর্মপন্থা ঠিক করা, অথবা কোন প্রক্রিয়া আমরা বাস্তবায়ন করব। কিন্তু দেখেন এই নিম্নকক্ষে পিআর এর দাবিটা, এটা সম্পূর্ণ কিন্তু এই প্রক্রিয়াটাকে অনেকটা দুর্বল করে দিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই ক্ষেত্রে জামাতের ভূমিকা অনেকটা প্রশ্নবিদ্ধ। সুতরাং যদি জামাত সহ সব আমরা একসাথে যদি এই প্রক্রিয়াটা এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারতাম, হয়তো আগামী দিনে গণতন্ত্র উত্তরণের পথটা আরো সহজ।